প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আজকে আমরা থার্ড চ্যাপ্টার যে সংখ্যা পদ্ধতি আরো দুইটি সৃজনশীল তোমাদের কাছে আমরা শো করেছি। আমরা এই দুইটা সৃজনশীল করলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগেও বলছিলাম যে কোনো ওয়েতে আমাদের তিনটা ভ্যালু দিবে, এই তিনটা ভ্যালুকে বিভিন্ন কনভারসেশন করতে দিবে। তা এখন তিনটা ভ্যালু তো আমি ডায়লগ আকারেও লিখতে পারতাম, কিন্তু সময়টা বেশি লাগতো। আমি সংক্ষেপে লিখছি, বাকিটা আমরা মুখে বলে দিচ্ছি। কিভাবে? শিক্ষক দুইজন ছাত্রের বয়স জানতে চাইল। করিম বলল আমার বয়স 1B, রহিম বলল আমার বয়স 2F। টিচার মজা করে বলল তোমাদের দুইজনের বয়স যোগ করার পর আমার বয়স আরো 11 বছর বেশি। তার মানে আমরা এখানে কয়টা বয়স পেলাম? করিমের বয়স, রহিমের বয়স, আর কি শিক্ষকের বয়স। এই অনুযায়ী আমি এখন সৃজনশীল গুলা করব। আমি আগের ক্লাসে ক খ কি টাইপের কোশ্চেন গুলো আসে আমি দেখিয়ে দিয়েছি। আমরা এখন গ আর ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেব। দেখি তাহলে আমি যদি শিক্ষকের প্রকৃত বয়স বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই মানগুলো ডেসিমেলে নিতে হবে, কারণ কারো বয়স কখনো হেক্সা বা অক্টালে থাকে না। যদি হেক্সা বা অক্টালে থাকে আমরা অবশ্যই ভ্যালুটাকে কিসে দশমিক আগে কনভার্ট করব। অতএব শিক্ষকের প্রকৃত বয়স বের করতে হলে করিম আর রহিমের বয়স আগে ডেসিমেলে নিব, এরপরে দুইজনের বয়স যোগ করার পর তার সাথে আরো 11 বছর যোগ করে দেব। তাহলে আমরা একটু দেখি, চলো। এখানে করিমের বয়স দিছে 1B, এটা হেক্সাতে। আমি এখন এটাকে দশমিকে নিব। হেক্সা থেকে দশমিক অবশ্যই স্থানীয় মান B1 গুণ দেব 16 দিয়ে, এটা 0, এটা 1, 16 পাওয়ার 0 মানে 1, B মানে 11, এটা হচ্ছে 16, তার মানে কত হয়? 27। সুতরাং করিমের বয়স হলো 27 আর রহিমের বয়স এখানে কত দিয়েছে? 25 অক্টালে। আমরা তাহলে এটাকে ডেসিমেলে কনভার্ট করব। এটা কোন নিয়ম? এটাও স্থানীয় মান। তাহলে আমি এটাকে স্থানীয় মানে নিয়ে নিচ্ছি, গুণ দেব কত দিয়ে? 8 দিয়ে, 0 1। এরপর 0 মানে কি? 1, 5 অক্ষে 5, এরপর 1 মানে 8, আর 2 16, তার মানে 21। সুতরাং রহিমের বয়স 21 বছর। তাহলে আমরা করিম আর রহিমের বয়স দুইটাকে আমরা ফার্স্টে যোগ করব। তাহলে আমরা যোগ করলে কত পাই? 25 21, তাহলে আমাদের আসে হলো 46। তার মানে করিম আর রহিমের বয়স আমরা বের হচ্ছে 46। এখন শিক্ষকের যদি বয়স বের করতে চাই তার সাথে আরো কি 11 বছর যোগ করতে হবে। সুতরাং টিচারের প্রকৃত বয়স 46 প্লাস 11, তার মানে 57। এটাই অ্যান্সার। তার মানে শিক্ষকের প্রকৃত বয়স হচ্ছে 57। ওকে, আমাদের গ নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা কি বলছে? তোমার বাবার বয়স যদি 53 বছর হয় তাহলে শিক্ষকের বয়সের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা পার্থক্য যেহেতু বলেছে আমরা কি করব? আগে আমাদের দেখতে হবে গ নাম্বারে শিক্ষকের বয়স কত বের হয়েছে। শিক্ষকের বয়স যদি বেশি বের হয় তাহলে শিক্ষকের বয়স থেকে বাবার বয়স বিয়োগ করব। আর যদি শিক্ষকের বয়স গ নাম্বারে কম বের হয় তাহলে বাবার বয়স থেকে শিক্ষকের বয়স মাইনাস করব। কারণ আমরা সব সময় জানি পার্থক্য মানে কি? বড়টা থেকে ছোটটা মাইনাস। যেহেতু আমার এখানে দেওয়া আছে তোমার বাবার বয়স 53 বছর, তাহলে আমি ঘ নাম্বারটা যদি করতে চাই কিভাবে করব? আমি এখানে লিখব গ হতে পাই কত? টিচারের বয়স গ হতে পাই কত? 57। ওকে,
আর বাবার বয়স, ফাদার্স বয়স কত? 53। যেহেতু পার্থক্য বলছে, আমরা কি করব? টিচার থেকে ফাদারের বয়সটা মাইনাস করব, কারণ টিচারের বয়স বড়। তাহলে আমরা একটু ক্লাসে যাচ্ছি। টিচারের বয়স 57, ডেসিমেলে আছে। আমি যদি এটাকে বাইনারিতে নিতে চাই, তাহলে অবশ্যই ডেসিমেল টু বাইনারি লসাগু। তাহলে 57কে আমরা 2 দ্বারা ভাগ করব। 14 দোকানে 28, 0 2 7 দোকানে 14, 0 2 3 দোকানে 6, 1 2 অক্ষে 2, 1 2 0 1। ওকে। আর ফাদারের বয়স 53। ওকে, 53 2 দিয়ে করব। 2 দোকানে 4, 6 দোকানে 12, 1 2 13 দোকানে 26, 0 6 দোকানে 12, 1 3 দোকানে 6, 0 2 অক্ষে 2, 1 2 0 1। সবচেয়ে মজার বিষয়, আমরা যে পরিপূরকগুলো করি, আমরা ইচ্ছা করলে 10 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার বলে দিতে পারি। কিভাবে? আমি একটু বলতেছি। এটার অ্যান্সার কত? অ্যান্সার 100। আমার মনে হয় 2 সেকেন্ড লাগছে এটার অ্যান্সার বলে দিতে। কিভাবে আমরা এত সহজে অ্যান্সার বলি, লাস্টে আমরা ক্লাসের শেষে দেখাবো। ওকে, তাহলে আমরা এখানে লিখব শিক্ষকের বাইনারি মান। সংক্ষেপে আমি লিখি টিচারের বাইনারি মান। তোমরা শিক্ষকের বাইনারি মান লিখে নিও। টিচারের বাইনারি মান 111001। ওকে, এরপরে ফাদার মানে বাবার বাইনারি মান 110101। ওকে, আমাদের রুলসটা ছিল কি, যে বাইনারি ভ্যালুটা পাবো সর্বশেষ ডিজিট 1, যেটা সর্বোচ্চ 7 নাম্বার ডিজিট পর্যন্ত যদি 1 থাকে, তাহলে আমরা এটা 8 ডিজিট হিসেবে কাউন্ট করব। যদি সর্বনিম্ন 8 নাম্বার ডিজিট 1 থাকে, তাহলে 16 ডিজিট কাউন্ট করব। 1 2 3 4 5 6। অতএব 7 নাম্বার ডিজিট সর্বোচ্চ 1 থাকলে আমরা 8 নাম্বার ডিজিট কাউন্ট করব। যেহেতু 6 নাম্বার ডিজিট 1, অতএব আমরা 8 নাম্বার ডিজিটই কাউন্ট করব। তখন আমরা লিখব টিচারের প্রকৃত বয়স। প্রকৃত বয়স, প্রকৃত মান। 8 ডিজিট বানানোর জন্য বামে 2টা শূন্য দিব। আর ফাদারের প্রকৃত মান 1 2 3 4 5 6, 8 ডিজিট বানানোর জন্য 2টা শূন্য দিব। ওকে, এখন আমরা পরিপূরক কার করব? নিশ্চয় ফাদারের বয়স। কেন? ফাদারের বয়স ছোট। পরিপূরক কি করব? এই ভ্যালুটাকে উল্টেই দিব, তার সাথে আবার 1 প্লাস করে দিব। এখন এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এই 2 পজিটিভটাকে আমরা 1 করে দেব। ওকে, এখন একসাথে করে দিই। 1 1 2 2 থেকে 2 - 0, আবার 2 0 1 0 0 0 0 0 1। এটাকে আমরা বলবো ক্যারি বিট, আর এটাকে বলবো সাইন বিট বা চিহ্ন বিট। সাইন বিট যেহেতু 0 আসছে, মানটা কি? ধনাত্মক। এখানেই অ্যান্সার ক্লোজ হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সারটা হবে নির্ণয় সংখ্যাটি। বামের শূন্যগুলো না দিলে কাটা যাবে। এটাই অ্যান্সার। আমরা কি বলছিলাম? 100 অ্যান্সার। দেখি 100 আসছে কিনা। ইজিতেই আমরা রেজাল্টটা বের করে ফেলছি। ওকে, যদি এটা না মিলতো তাহলে ধরে নিতাম আমাদের অঙ্কটা হয়নি। আমরা এখন সৃজনশীল 2-তে যাব। একটু দেখি 2-তে কি বলছে। সৃজনশীল 2-তে যাব। সৃজনশীল 2-তেও এরকম একটা ডায়লগ বলছি। কিরকম? মাসুদ তার বন্ধু মাহবুবের কাছে জানতে চাইলো
পাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় কত নম্বর পেয়েছে। তাৎক্ষণিক মাহবুব বলল পাক নির্বাচনীতে আমি এত পেয়েছি, নির্বাচনীতে এত পেয়েছি। তখন মাসুদ বলল আমি তো নির্বাচনীতে এত পেয়েছিলাম, তাহলে আমার এখানে ভ্যালু কয়টা? 3টা। কি মাহবুবের পাক নির্বাচনী নির্বাচনের 2টা ভ্যালু, আর মাসুদের শুধু নির্বাচনের ভ্যালু। এখন এইভাবে আমাদের উদ্দীপক দুটি থাকবে, আর ম্যাক্সিমাম কলেজগুলোতে দেখব এই 2টা প্রশ্ন থেকেই অ্যান্সারগুলো বা প্রশ্নগুলো করে থাকে। আচ্ছা, এখন আমি ক-খ আগের ক্লাসের যে কোশ্চেনগুলো পড়িয়েছি ওগুলোই নতুন করে পড়তে হবে না। এখন গ নম্বরে আমাকে বলছে কি মাহবুব কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছিল এবং কত পেয়েছিল। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, এই যে মাহবুবের পাক নির্বাচনী আর নির্বাচনী পরীক্ষার নম্বর আগে দশমিকে নিতে হবে, কারণ পরীক্ষার নাম্বার অবশ্যই দশমিকে থাকে। তাহলে আমরা যদি দশমিকে নিতে চাই তাহলে আগে আমাদের কি করতে হবে, এই বাইনারি মানটাকে দশমিক নেব, স্থানীয় মান, অক্টালটাকে দশমিকে নেব, এটাও স্থানীয় মান। এরপরে দশমিকে নিয়ে আমরা তুলনা করতে পারবো যে মাহবুব পাক নির্বাচনী বা নির্বাচনীতে বেশি নম্বর পেয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি পাক নির্বাচনীতে মাহবুব পেয়েছিল এত, তাহলে এটাকে আমরা দশমিকে নিব, বাইনারি টু দশমিক, কোন নিয়ম? স্থানীয় মান। জিরো 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 1। আমরা এখন গুণ দিব 2 দিয়ে। 0 1 2 3 4 5 6। এটা হলো 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটা হলো 64, তাহলে 64। তাহলে পাক নির্বাচনীতে নম্বর পেয়েছে 64। এখন আমরা দেখব নির্বাচনীতে কত পেয়েছে। এখানে নির্বাচনীতে দিয়েছি অক্টালে, তাহলে আমরা এটাকে দশমিকে নিব, অক্টাল টু দশমিক, অবশ্যই স্থানীয় মান। গুণ দিব 8 দিয়ে। 0 1 2। 8 8 পাওয়ার 0 মানে 1 1, 8 পাওয়ার 1 মানে 8, 8 8 64, 73। তার মানে নির্বাচনী পরীক্ষায় মাহবুব পেয়েছে কত নম্বর? 73 নম্বর। তাহলে আমরা এখন কি করব, কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে এখানে বলছি এবং কত বেশি পেয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে নির্বাচনীতে পেয়েছে হলো নির্বাচনীতে বেশি নম্বর পেয়েছে, তাহলে অ্যান্সার লিখবো নির্বাচনীতে বেশি নম্বর পেয়েছে। এখন কত বেশি পেয়েছে সেটা করতে হলে এটা থেকে এটা বিয়োগ করে দেব। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা লিখবো কি মাহবুব নির্বাচনী পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে, কারণ 73, এখানে কত 64, এবং কত বেশি পেয়েছে 9 নম্বর বেশি পেয়েছে। এটাই অ্যান্সার। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমরা 4 নাম্বারটা যাব। ওকে, ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বারটা বলছে মাহবুব ও মাসুদের নম্বরের পার্থক্য নির্ণয় করো। আমরা সবসময় বলছি পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা মাইনাস। তাহলে আমরা যদি পার্থক্য বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। এখন আমাকে আগে দেখতে হবে যে এখানে গ হতে পাই, গ হতে পাই, গ হতে মাসুদের মাহবুবের তো 2টা নম্বর ছিল, একটা পাক নির্বাচনী আর একটা হচ্ছে নির্বাচনী। আমরা কাউন্ট করব কোনটা, পাক নির্বাচনী না নির্বাচনী। যেহেতু মাসুদের নির্বাচনী দেওয়া আছে তাহলে আমিও মাহবুবের নির্বাচনের সাথে পার্থক্য নির্ণয় করব, পাক নির্বাচনের সাথে করা যাবে না। তাহলে আমি গ হতে পাই
মাহবুবের নম্বর কত পেয়েছি? মাহবুবের নম্বর পেয়েছি হলো 73। ওকে, আর বর্তমানে মাসুদের নির্বাচনী কত দেওয়া আছে? তাহলে মাসুদের যদি বের করতে চাই, তাহলে মাসুদের দেওয়া আছে, এটা আমরা একটু ভুল লিখছি, এটা হেক্সা হবে, এটা হেক্সা হবে, তার মানে 4f হেক্সা হবে। এইটাকেও আমরা ডেসিমেলে কনভার্ট করব। কনভার্ট করার পর তারপরে আমরা তুলনা করব মাহবুবের যে 73, মাসুদের নম্বর কত, আগে ডেসিমেলে নিয়ে নিই। 4f হেক্সা থেকে দশমিক অবশ্যই কি স্থানীয় মান, 16 পাওয়ার 0 মানে 1, 15, 16 পাওয়ার 1 মানে 16, 4 16 64। তার মানে আমাদের এখানে মাসুদের নম্বর পাইলাম আমরা কত? মাসুদের পেলাম 79। তাহলে আমরা কি করব? এখন তুলনা করব। মাহবুব পেয়েছে 73 আর মাসুদ পেয়েছে কত? 79। যেহেতু এখানে মাহবুব ও মাসুদের নম্বরের পার্থক্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করব? বড়টা থেকে ছোটটা মাইনাস করব। তাহলে এখানে বড় নম্বরটা কোনটা, মাসুদ না মাহবুব? নিশ্চয় মাসুদের। তাহলে আমি মাসুদের নম্বরের আগে বাইনারি মান বের করব, 79, এটাকে দশমিক থেকে বাইনারি লসাগু। ওকে, এরপরে মাহবুবেরটা দেখি। জিরো, তার আগে আমরা একটু দেখে আসি এটার রেজাল্ট কত। আমি একবার তাকাইলেই আমি রেজাল্ট বলে দিতে পারবো। তার মানে এটার রেজাল্ট 110। একটু তাকেই কিন্তু বলে ফেলছি রেজাল্টটা কত। আমরা এই রকম সহজ টেকনিকে যদি পারি, দেখা যায় 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় শেষ করা পসিবল। মানে এত অ্যাডভান্স লেভেলের জানতে হবে। তাহলে আমরা একটু বলি যে মাসুদের বাইনারি মান তাহলে কত পেলাম? ওকে, এখন মাহবুবের বাইনারি মান। ওকে, এখন আমরা 8 বিট হবে না 16 বিট হবে সেটা দেখব। আমরা বলছিলাম যে এই বাইনারি মান সর্বনিম্ন সর্বোচ্চ যদি 8 নাম্বার ডিজিট পর্যন্ত 7 নাম্বার ডিজিট পর্যন্ত 1 থাকে তাহলে 8 বিট, আর সর্বনিম্ন 8 নাম্বার ডিজিট 1 থাকলে 16 বিট। 1 2 3 4 5 6 7, অতএব এখানে 8 নাম্বার ডিজিট আসে নাই, এখনো 8 বিট হবে। তাহলে আমরা এখানে লিখব কি? সুতরাং মাসুদের, সংক্ষেপে লিখি, মাসুদের প্রকৃত মান। 8 বিট বানানোর জন্য কয়টা শূন্য দিব? একটা। ওকে, এখন দেব হলো মাহবুব, শুধু এমনি দিলাম প্রকৃত মান। 8 বিট বানানোর জন্য কয়টা শূন্য দিব? একটা। ওকে, তাহলে আমরা মাহবুবের নাম্বারটাকে পরিপ্রয়োগ করব, এটাকে অপোজিট করে দিব, তার সাথে আবার 1 যোগ করব। এখন এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আমরা দুইটাকে একসাথে করে দেব। ওকে, 1 1 2, 2 থেকে 2 - 0, 1 1 2 আর একে 3, 3 থেকে 2 - 1, আবার 1 1 2 আর একে 3, 3 থেকে 2 - 1,
আবার 1 হাতে 2 0 0 0 0 0 1, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব ক্যারি বিট, আর এটাকে বলবো কি সাইন বিট। সাইন বিট যদি 0 আসে মানটা ধনাত্মক, আর যদি সাইন বিট 1 আসতো তাহলে আমরা ক্যারি বিটটাকে বাদ দিয়ে এই রেজাল্টটাকে উল্টে আবার 1 যোগ করব। সবসময় মাথায় রাখবো বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি তাহলে সাইন বিট অলওয়েজ 0ই আসবে। যদি আমরা ছোটটা থেকে বড়টা বিয়োগ করি তাহলে অবশ্যই সাইন বিট 1 আসবে। সেই ক্ষেত্রে ক্যারি বিট 1 আসতেও পারে, নাও পারে। তার মানে আমাদের এইটাই রেজাল্ট। আমরা বলছিলাম কি অ্যান্সার 110, এই যে 110 চলে আসছে। ইনশাল্লাহ আশা করি আমরা সংখ্যা পদ্ধতির যে ফার্স্ট অংশটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি একটু 1 মিনিটে কিভাবে এত দ্রুত রেজাল্টটা বের করি আমরা এটা দেখানোর চেষ্টা করব। একটু খেয়াল করি কত দ্রুত রেজাল্টটা বের করি কিভাবে। আমি এখানে গ নাম্বারে বলছিলাম শিক্ষকের প্রকৃত বয়স কত। আমরা এই দুইটার ভ্যালু যদি বের করতে চাই, করিম আর রহিমের বয়স দশমিকে নিয়ে তার সাথে 11 বছর যোগ করব। তাহলে আমাদের টেকনিকটা ছিল করিমের বয়স 1b, এটা আছে হেক্সাতে, আমি এটাকে ফার্স্টে ডেসিমেলে নিব, কারণ রেজাল্ট মিলাতে হলে আমাদের অবশ্যই দশমিকে নিয়ে রেজাল্টটা মিলাতে হবে। তাহলে আমরা অঙ্ক না করে কিভাবে করি, এটাকে গুণ দেব 1 দিয়ে 11, এটাকে গুণ দেব বেস দিয়া 16, তাহলে যোগ করলে কত হয় 27। আর রহিমের বয়স 25 অক্টাল আছে, এটাকে গুণ দেব 1 দিয়ে, এটাকে গুণ দেব বেস দিয়ে, আর দহনে কত 16, আর এটা হলো 5, তাহলে হইল কত 21। এখন 27 আর 21 যোগ করলে হয় কত, মনে মনে আমি গুণ করে ফেলছি 48। তার সাথে যদি আরো 11 বছর যোগ করি তাহলে আমার শিক্ষকের বয়স বের হয়ে যাবে। 11 যোগ করলে আমার হইল কত 59। তাহলে আমরা বলছিলাম কি রেজাল্টটা 59। আবার দেখি যদি আমি বলি তোমার বাবার বয়স 53 বছর হলে শিক্ষকের বয়সের পার্থক্য কত, তাহলে এটার রেজাল্ট আমরা কিভাবে বের করব। তাহলে আমরা এইখান থেকে টিচারের বয়স পেয়েছি কত 59, আর বাবার বয়স 53। তাহলে আমি যদি এটা রেজাল্ট বের করতে চাই আমি দশমিকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বিয়োগ করার পর যে রেজাল্টটা পেয়েছি 6, এটার বাইনারি মান কত 110, তার মানে রেজাল্টটা হচ্ছে 110। আমরা এত শর্টকাট টেকনিকে আমরা রেজাল্টগুলো বের করে দিতে পারি। ইনশাল্লাহ আগামী ক্লাসে থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট লজিক গেট, এটা নিয়ে আমরা ক্লাস নেব। ইনশাল্লাহ সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।